হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে চলে এসেছি তোমার সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে আশা করি। ভিডিওটা খুবই সুন্দর আর খুবই লোভনীয়। আজকে আমার ছাদ বাগানের এই যে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়া, আমার আজকে প্রথম এই মিষ্টি কুমড়াটা হয়েছে আমার গাছে। তাই আমি ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, তাই চলে আসলাম আমার এই মিষ্টি কুমড়ার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো বন্ধুরা, মিষ্টি কুমড়াটা কত সুন্দর কালার। এটা আমার ছাদে মিষ্টি কুমড়া গাছের প্রথম মিষ্টি কুমড়া। আজকে এই মিষ্টি কুমড়াটা আমি ভাবলাম তেলে ভেজে ভাত দিয়ে খাবো, তাই পেরে নিয়ে এসেছি। আমি ভাবতে পারিনি বন্ধুরা, ছোট্ট একটা বালতির মধ্যে আমার গাছটা আমি লাগিয়েছি, সেই গাছে আমার মিষ্টি কুমড়া ধরবে, আমি খাবো কখনো আশা করিনি। বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করোনি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি তোমাদের সাথে প্রতি ভিডিওতে ইসলামিক হাদিস গল্প নিয়ে হাজির হয়ে যাই। বন্ধুরা, আজকে কিন্তু ইসলামিক গল্প হাদিস না বললেও তোমাদের সাথে সাময়িক কিছু গল্প করার জন্য চলে এসেছি। আমি পরে পড়বে আশা করি তোমাদের জন্য সুন্দর সুন্দর গল্প ইসলামিক হাদিস নিয়ে আবার চলে আসব। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার মিষ্টি কুমড়াটা, দেখো আমি কিন্তু কেটে কুটে হলুদ মরিচ লবণ সব মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি তেলে ভেজে নেব। আর তোমরা তো দেখতেই পারবে, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো, খুবই ইন্টারেস্টিং ভিডিও এটা। ছাদ বাগানের টাটকা মিষ্টি কুমড়া এভাবে ভেজে খাওয়ার ভাগ্য কয়জনের হয় আমি জানি না, কিন্তু আমার হয়েছে। বন্ধুরা, তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আর আমার ছাদ বাগানে আমি সব ধরনের সবজি লাগিয়েছি। তোমরা যদি আমার ছাদ বাগান দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আমি এর মাঝে মাঝে তোমাদের সাথে আমার টমেটো গাছের ভিডিও, তারপর আমার ছাদ বাগানে যে সমস্ত পাঁচমিশালি শাক হয়েছে সেগুলোর ভিডিও শেয়ার করেছি। আমার চ্যানেলে এসে তোমরা দেখতে পারবে। আর আমার এই ভিডিওটা দেখো, আমার ছাদ বাগানের বেশিরভাগ সবজি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি। বেশিরভাগই টাটকা সবজি আমি রান্না করে খাই, বাজার থেকে খুবই কম কিনে খাই, কারণ আমার ছাদে আল্লাহর রহমত সব ধরনের সবজিই হয়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়াটার কালারটা দেখো, এটা খুবই টেস্টি আর খুবই মজাদার। যারা যারা মিষ্টি কুমড়া পছন্দ করো তারাই বুঝতে পারবে, খুবই টেস্টি একটা খাবার। বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শর্টকাটে একটা সুন্দর একটা শিক্ষণীয় উপদেশ দেব। এই দুনিয়াতে যার টাকা আছে সেই হচ্ছে সবার কাছে প্রিয়জন, আর যার টাকা পয়সা নেই সে সবার কাছেই তুচ্ছ তাচ্ছিল্য আর অপ্রিয়জন। হ্যাঁ বন্ধুরা, তাই তোমরা যে যার মতো স্বাবলম্বী হও আর নিজে নিজেই কিছু আর্ন করার চেষ্টা করো। কারণ আমি আমার প্রিয় বোনদের বলবো, যারা যারা আমার মতো ঘরে থাকো, চেষ্টা করবে যে নিজে কিছু করার। আমিও চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করো। অবশ্যই জীবনে কিছু একটা অবশ্যই করতে পারবে। এটাই আমার বোনদের জন্য আজকে আমার একটা ছোট্ট একটা উপদেশ। আশা করছি আমার উপদেশটা তোমাদের ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আর দেখো এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজাটা হয়ে গেছে। আমি লাল লাল করে কুমড়াটা ভেজে নিয়েছি। আমার এই কুমড়া ভাজাটা খুবই টেস্টি আর খুবই মজাদার। তোমরা হয়তো দেখছো কিন্তু খেতে পারছো না, কিন্তু তোমাদের দাওয়াত রইল, তোমরা অবশ্যই আমার বাড়িতে আসবে আর আমার ছাদ বাগানের সবজি খেয়ে যাবে। খুবই টেস্টি আর মজাদার, কারণ আমার ছাদ বাগানের সবজিতে আমি কোনো ফরমালিন দিই না, এটা এমনি জৈবিক সার দিয়ে আমি চাষ করি। আর আল্লাহর রহমত আমার দেখো মিষ্টি কুমড়া হয়েছে। দেখো মিষ্টি কুমড়া আমি ভেজে নিয়েছি।
কত সুন্দর কালার হয়েছে, খুবই টেস্টি আর খুবই মজাদার। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে আর আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাই।